কোথায় ভাবলাম ছেলেটা বিয়ে করে সংসারী হবে, এ তো পুরো উল্টো কেস। এই ছেলে তো পুরো বউয়ের কথায় ওঠে আর বসে। বৌমাকে আমাকেই বোঝাতে হবে, কিন্তু বৌমা ঘুম থেকে উঠলে হয়, বৌমা, ও বৌমা। কি হলো কি মা, সকাল সকাল ডাকাডাকি করছেন কেন? শীতকালে তো একটু ঘুমোতে দেবেন না নাকি? হ্যাঁ, কি সুন্দর কম্বলের তলায় গরমে ঘুমাচ্ছিলাম। বলো কি তুমি? হ্যাঁ বৌমা, সকালবেলা মানে কটা বাজে দেখেছো? 9টা বাজে গো। 9টা বেজে গেছে মানে? সবে তো সকাল মা, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমোতে যাই। বৌমা ঘরের ভেতরে ঢুকে যায় ঘুমাতে। বৃদ্ধ মা মাথায় হাত দিয়ে হায় 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 করে ওঠে। হায় 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 হায়, এ কি কাণ্ড হলো রে! হায় 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 হায়, কোথায় ভাবলাম ছেলের বিয়ে দিয়ে ছেলেকে মানুষ করব, এখন তো দেখছি বৌমা ওই একই রকম। হায় 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 হায়, আমার কি, আমি এবার যাই, দেখি ঘরের কাজগুলো তো আমাকেই করতে হবে। কি গো মাসিমা? ও মাসিমা, হ্যাঁ, নতুন বৌমা ঘরে এসেছে আর তুমি কিনা কাজ করছো? হ্যাঁ, বৌমা কোথায় গো? দেখি কেন বৌমার মুখখানা, দেখি দেখি। আরে তুমি আর বলো না গো, আমার হলো পোড়া পোড়া কপাল। বৌমা কিনা করবে ঘরের কাজ কম্ম, হায় হায় হায়, তাহলে বেলা অবধি ঘুমাবে কে? বুঝেছি বুঝেছি, আমি সবই বুঝেছি গো। তোমাকে একটা বুদ্ধি দিই, দেখবে সব সমস্যার সমাধান হবে। শোনো শোনো, তবে কানে কানে বলি, শোনো। পাশের বাড়ির প্রতিবেশীর সাথে কানে কানে কথা বলে বৃদ্ধ মা। কিছুদিন পর একটা পুটলি নিয়ে বেরিয়ে পড়ে। তা দেখে বৌমার ছেলে দুজনেই বেরিয়ে আসে। শোনো বৌমা, তোমাকে বিয়ে দিয়ে এখানে নিয়ে এসেছি, তুমি তোমার সংসার সামলাও, আমি কদিন একটু তীর্থ করে আসি, বুঝলে তো? তোমার দায়িত্ব সব কিছু দেখে শুনে রাখা, বুঝলে তো বৌমা? ঠিক আছে মা, আমি সব আপনার দেখে শুনে রাখবো। শাশুড়ি মা চলে যাওয়ার পর দুজনে বসে ভাবতে থাকে দুজনে কি করবে। কি গো, কাজে যেতে হবে না? হ্যাঁ, পাগল হয়েছো নাকি? না মাথা খারাপ? আমি কাজ করতে পারবো না, এত ঠান্ডায় কে কাজ করতে যাবে মাঠে? তাহলে কিভাবে খাওয়া দাওয়া করবো? মা চলে গেল, মা থাকলে তো সব ব্যবস্থা মাই করতো, বলো? ও তুমি যা করবে করো, আমি কিন্তু কাজ করতে যেতে পারবো না। সে ঘুরতে বেরিয়ে পড়ে পাড়ায় পাড়ায়। এইদিকে নতুন বউ সে চালাকি করে ঘর থেকে হাঁড়ি কলসি বড় কড়া লোহার পুরনো জিনিস সবই একে একে নিয়ে গিয়ে দোকানে বিক্রি করে দেয়, আর কিছু টাকা পয়সা নিয়ে আসে। এইভাবেই করতে করতে সে একদিনে ঘরের অর্ধেকের বেশি জিনিসপত্র বিক্রি করে নেয়। আমার মাথায় কত বুদ্ধি, সব জিনিস বিক্রি করে দিয়েছি, কত টাকা পেয়েছি। এই দিয়ে সংসার চালাবো, বাজার করব, ভালো মন্দ খাবো, আর কত কি, ওরে বাবা! বউয়ের কর্মকাণ্ড দেখে তো রতনের মাথায় হাত পড়ে যায়, কিন্তু রতন ওইসব নিয়ে মাথা ঘামায় না। ওদের বেশ দিন চলতে থাকে আরামে। ওরা ঘরের জিনিস বিক্রি করে আর সেই টাকায় হাট বাজার করে। 1 সপ্তাহ পর তাদের মা ফিরে এসে দেখে, যা দেখে তাতে পুরো হতবাক হয়ে যায়। তোরা দুজনে কি করেছিস রে? হ্যাঁ, ঘরে কি চুরি ডাকাতি হয়েছে নাকি? চুরি ডাকাতি হবে কেন মা? কিছুই হয়নি। আসলে ওইসব আসলে তোমার ছেলেকে আমি কাজে যেতে বললাম, সে নাকি কাজে যাবে না, কিছুই করবে না। আমাকে যা হোক তো একটা করতে হতো বলো, তাই আমি কি করেছি না, ঘরের তো সব পুরনো জিনিসপত্র সব বিক্রি করে দিয়েছি। গাড়ি এসেছিল তাই সব বিক্রি করে দিয়েছি। দেখুন দেখুন কত টাকা পেয়েছি, দেখুন। হায় হায় হায়, এ আমার কি সর্বনাশ হলো! আমি কি সর্বনাশ করলাম!
এ তো আমার ক্ষতি হলো রে। হায় 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 হায়, শীত ঘুম, তুমি যে আপনি এত ভয় পাচ্ছেন কেন মা? মা, এই দেখুন ঘরে আজকে না গরম গরম মাংস আর রান্না করেছি। মাংস আর ভাত, গরম গরম মাংস আর ভাত খান, তারপরে একটা শীত ঘুম দিন তো, দেখবেন খুব ভালো লাগবে। কি করেছো মা? আমি এবার এবার দিন রাত ঘুমোতেও পারবো না যে মা। হুম, তুমি না ঘুমোলে ঘুমোতে পারো, আমার কি, আমি তো ঘুমোতে পারবো। আমি যাই, আমি যাই, ঘুমোতে যাই। হুম। বৌমা ঘরে ঢুকে যায়। বৃদ্ধ মা মাথায় হাত দিয়ে বারান্দায় বসে পড়ে। শীত পড়েছে, উত্তরে হালকা বাতাস দিয়েছে। ভেবে ভেবে পাগল হয়ে যাচ্ছে যে মা কি করবে, কি করলে তার ছেলেটাকে একটু রোজগেরে করবে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠতেই রতন ঘর থেকে যখনই বেরোলো, তার মা তাকে বলল, শোন খোকা, আজকে তোর একটা কাজ আছে। তুই যদি কাজটা না করিস, আমি কিন্তু ঘর থেকে বাইরে বার করে দেব তোকে। আমার বইয়েই গেছে কাজ করতে। ঠিক আছে, তাহলে তাই হোক, বেরিয়ে যা তোরা, দুজনে ঘর থেকে এক্ষুনি বেরিয়ে যা। ঘরের ভেতর থেকে বৌমা সব কিছু শুনে বেরিয়ে আসে। আমার কি দোষ? আমি কেন বের হব? আপনার ছেলেকে বলুন দুজনেই ঘর থেকে বেরিয়ে যাবে বলছি। দুজনে যদি না শুধরাও, বুঝলে? আমার হাতে হাতে যদি না কাজ করো, তাহলে দুজনেই বেরিয়ে যাও, আমার কাউকে দরকার নেই। এবার কি হবে গো? ঘর থেকে বেরিয়ে যেতে বলছে যে। তাহলে বেরিয়ে যাব, কি আর করা যাবে। এই শোনো, তুমি গেলে যাও, আমি যাব না। আমিই বা কোথায় যাব? ঠিক আছে, মায়ের সব কথা শুনবো। তবে হ্যাঁ, আমি একা কেন মায়ের কথা শুনবো? তোমাকেও শুনতে হবে। দুজনে আমার কথা শুনবে। শীতকাল, খেজুর গুড়ের রস করব, ঠিক আছে? তারপরে বিক্রি করব। রতন আর বৌমা মাথা নাড়ে। সেই মতো হাঁড়ি করে প্রত্যেক দিন রতন খেজুরের রস নিয়ে বেরিয়ে পড়ে, আর তার মা আর বৌমা সকলে মিলে সেই খেজুরের রস জাল দিতে থাকে। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে মা! তোমরা কি জন্মে খেজুর গুড় খাওনি? খেজুর গুড় তো এমনই হয় গো মা। হবে হয়তো, আমি তো ঠিক জানি না মা, তবে ভালো গন্ধ বেরিয়েছে। এবার কি হবে? রতন কলসি মাথায় করে বেরিয়ে পড়ে খেজুর গুড় বিক্রি করতে। প্রথম দিনেই সে খেজুর গুড় বিক্রি করে ঘরে চলে আসে। অনেক টাকা লাভ হয়। রতন তার বউয়ের সাথে ঘরে বসে কি হয়েছে না হয়েছে সেই সব নিয়ে আলোচনা করছিল। বলছি, হ্যাঁ, একটু যদি বেশি অর্থ লাভ করা যায়, এই যে ধরো তুমি, এদিকে এসো, কানে কানে বলি। রতনের বউ রতনকে কানে কানে একটা পরামর্শ দেয়। তা শুনে রতনের বেশ মনে ধরে। পরের দিন সে খেজুর গুড় বিক্রি করতে যায়। এইভাবেই পরপর কয়েকদিন খেজুর গুড় বিক্রি করার পর হঠাৎ একদিন সেই খেজুর গুড় একটুকুও বিক্রি করতে পারে না। বাড়ি চলে আসে পুরো হাঁড়ি ভর্তি গুড় নিয়ে। আজকে একটুকুও বিক্রি হয়নি মা। এটা তো হতে পারে না, এরকম তো কখনো হয়নি, ব্যাপারটা কি হলো? বৃদ্ধ মার কিছু তো একটা সন্দেহ হয়। সঙ্গে সঙ্গে তিনি বেরিয়ে পড়েন। তার প্রতিবেশী দিদির সাথে দেখা হয়। তিনি প্রতিবেশী দিদিকে বলেন, কি গো, তুমি যে বলেছিলে নলেন গুড় নেবে, আজকে গুড় নিলে না যে? কি গুড় নেব বলো তো? গুড় নেওয়ার কোনো ইচ্ছেটুকু নেই আমার। কেন? তোমার ছেলেকে দেখলাম, সেদিন না গুড়ে চিনি আর জল মেশাচ্ছিল, তাই ভাবছি আর তোমার কাছ থেকে আমরা কোনো গুড় নেব না। এই কথা শুনে তার মায়ের মাথা গরম হয়ে যায়। তিনি বাড়ি ফিরে আসেন চট করে। তবে রে, আজকে ওদের মজা দেখাচ্ছি। ওরা সাপের 5 পা দেখেছে, আমি আমি কষ্ট করব, আর ওরা কিনা এরকম করবে, কোনো মতেই না। রেগে আছি কেন? হ্যাঁ, রেগে আছি কেন? রেগে আছি কেন? তুই তুই জানিস না বুঝি? তুই গুড়ে কি মেশাস? বল, কি মেশাস? না, আসলে তোমার বৌমার তো খুব বুদ্ধি, সে বলল তাই আর কি। কি মেশাস বল, কি মেশাস? এই বলে বয়স্ক মা সামনে পড়ে থাকা লাঠি দিয়ে তার ছেলেকে মারতে থাকে।
প্রথমে আজকে তোকে মারবো, তারপরে বৌমাকে। মায়ের শাসন করার অধিকার আছে। দাঁড়া দাঁড়া বলছি, ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। আগে বল, তুই আমার কথা শুনে চলবি আর আমার কাছ থেকেই পরামর্শ নিবি, বৌমার কাছ থেকে নয়। আরেকটা জিনিস, সৎভাবে কাজ করতে না পারলে বলে দে, আমি আমি ঘর থেকে তোদের বাইরে বার করে দেব। আর হবে না মা, আর হবে না, আমি কথা দিচ্ছি। না 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 মা, আমি 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 সৎভাবেই ভালোভাবে কাজ করব মা, ভালোভাবে কাজ করব। সর্বদা সৎভাবে কাজ করতে হয়, এতে লাভ হয়।